আমরা আসলে শহীদ হ্যাঁ, আমরা শহীদ পরিবার ২৪ সোসাইটি নামের আমাদের একটা সোসাইটি আছে। ওই এর থেকে আমরা আসলে সবাই সংঘবদ্ধ হয়ে আমাদের শহীদ ফ্যামিলি আহত যারাই বিপদে পড়ুক বা যাদেরই কোনো দরকার হয় আমরা সেখানে ছুটে যাই। এর আগেও অনেকবার আসছি, নাবিলের সাথে আমরা রাজপথে গিয়েছি, অনেক দপ্তরে গিয়েছি যে আমাদের আমাদের আমার হাজব্যান্ডের লাশটা তো আমরা পেয়েছিলাম, হাত দিয়ে ছুঁতে পেরেছি, কবর দিতে পেরেছি, ওরা তো তাও পারে নাই। ওদের কষ্টটা আমরা বুঝি যে ১৪০টা লাশ ওরা কোন জায়গায় যেয়ে দাঁড়াবে যে এটা আমার সন্তানের লাশ, এটা আমার হাজব্যান্ডের লাশ। ওরা শুধু পাগলের মতো দৌড়াচ্ছিল, কেউ পরিচয় পাচ্ছে না যে এটা আমার হাজব্যান্ড বা আমার সন্তান। তো এই কষ্টটার জন্যেই অনেক দিন আসলে আমাদের এই পরিশ্রম করতেছি। আল্লাহ মনে হয় এখন চোখ তুলে চাইছে আমাদের সেই পরিশ্রম সার্থক হয়েছে। দেখা যাক এখন পরেরটা, আজকে ১০ জনের ডিএনএ টেস্ট করবে, যদি ভালো হয় ওনাদের ভাগ্য ভালো হয় আমরা পেয়ে যাব সবাইকে। এই ১.৫ বছর কিভাবে কাটাবে? এই ১.৫ বছর আমরা এক দিনও মনে হয় কি এটা নিয়ে বসে থাকি নাই। প্রতিদিনের যে অক্লান্ত একটা পরিশ্রম, এটার ফসল এটা। আপনারা চিন্তাও করতে পারবেন না যে আমরা কি পরিমাণ দৌড়াইতে হয়েছে। এবং যাকে হারাইছেন তার স্মৃতি মনে পড়ে কিনা? এই ১.৫ বছর কিভাবে কাটলো? সে তো অনেক বছর আপনাদের সাথে ছিল। এখন প্রতিটা মুহূর্ত মনে পড়ে। এটা আসলে কিভাবে বুঝাবো যে আপনার সন্তান হারালে হ্যাঁ সন্তানের কষ্ট আছে, আরেকটা সন্তান নিয়ে আপনি থাকতে পারেন, কিন্তু দিন শেষে একটা ওয়াইফ একা, হ্যাঁ, আর একটা হাজব্যান্ডের দায়িত্ব, ভালোবাসা, এটা আসলে কারোর সাথে শেয়ার করতে পারবেন না। আপনার সংসার, আপনার সন্তান, আপনি একা, আপনার সব কিছু দায়ভার আপনার, আপনি কারোর সাথে এই কষ্ট শেয়ার করতে পারবেন না, আপনার দুর্বলতা শেয়ার করতে পারবেন না। আমাদের সমাজটাও না এরকম। তো সব কষ্টটা আমার, এই কষ্টটা শেয়ার করার মতো না। কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল? আমার হাজব্যান্ডের এটা হয়েছিল বিজয় সরণিতে, মোড়ে ৫ই আগস্ট বেলা ১২টার। আমরা লং মার্চে গিয়েছিলাম, আমি তো ওনার সাথেই ছিলাম, আমার ভিডিও আছে তো। আমার হাজব্যান্ড আমার এই পাশে ধরে আমরা হাঁটতেছিলাম, তারপরেই টিয়ার সেল, তারপরেই আমি ওকে এই কাত, আমার মনে আছে যে আমি বলতেছি হাতটা ছাড়ো, আমার চোখ তাকাতে পারতেছি না। আমি এটা বলার পরেই শব্দ হয়েছে, আমি আর খেয়াল করি নাই যে ওর গুলি লাগছিল এই পাশে। ওকে আমি আধা ঘন্টা পরে পেয়েছিলাম ফুটপাতে, অনেকেই নিয়ে আসছে, কেউ পানি খাওয়াচ্ছে, কেউ পানি দিচ্ছে, আরও ২ জন এরকম আহত আমি দেখছি। কিন্তু আমার হাজব্যান্ডের আমি আর একটা কথাও শুনতে পারি নাই, আমার দিকে তাকায়ও নাই, কিচ্ছু না। আমরা অনেক দেরি করছি, কারণ হচ্ছে কিচ্ছু পাইনি, কিচ্ছু না। সেদিন আমরা ওকে কুলে নিয়ে কতক্ষণ যাবে, মানুষ ও ভারী ছিল অনেক, হ্যাঁ, ছাত্ররা ওকে কুলে নিয়ে যেতে পারতেছিল না। পরে অনেক ১.৫-২ ঘন্টা পরে একটা অটো পেয়েছিলাম আমরা, সেই অটো নিয়ে আমরা প্রথমে সোহরাওয়ার্দীতে গিয়েছিলাম। সোহরাওয়ার্দীতে ভর্তি নেয় নাই, অনেক চেষ্টা করছি। তারপরে বলছে যে আপনারা হৃদরোগে নিয়ে যান, শুধু আমরা জানার জন্য যে আমার হাজব্যান্ডটা বেঁচে আছে কিনা। পরে বলছে যে হ্যাঁ আমার সামনে, আমার হাজব্যান্ডের লাশটা আমি নিচে রেখে গুলাগুলি হচ্ছে, আমি এনআইসিউতে ছিলাম ২ ঘন্টা, আমার লাশ ওখানে, আমি নাই। কারণ আমি ওই সন্ধ্যার রাতটা, আমি ৫ই আগস্টের রাতটা আমি কোনো দিন ভুলবো না। আমি ২৬শে মার্চের রাত দেখি নাই, কিন্তু ৫ই আগস্টের রাত দেখেছি আমি নিজে। আমি একটা অ্যাম্বুলেন্স পাই না আমার হাজব্যান্ডের লাশটা যে নিয়ে যাব। সেদিন ভাঙ্গা একটা অ্যাম্বুলেন্স পেয়েছিলাম, যেটা আমি ওই পিছনেরটা উঁচু করে আমার হাজব্যান্ডের লাশ আমি একা নিয়ে গেছি।